তাদের ছেলে সন্তানকে দুনিয়ার বুকে কোরআন পড়াইছিল, হাফেজ বানাইছিল, আলেম বানাইছিল। আমি রব্বুল আলামিন এই সম্মানে তাদেরকে, তাদের মা বাবাকে আমি মাথার উপর নূরের মুকুট পরাই দিয়েছি, নূরের মুকুট পরাই দিয়েছি। কিয়ামতের ময়দানে ওই হাফেজদেরকে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ওয়ারাতিল কুরআন তারতিলা, ও হাফেজরা, ও আমার হাফেজরা, তোমরা আমার কোরআনকে তোমরা সংগ্রহ করেছো, আমার কোরআনকে তোমরা তিলাওয়াত করেছো, আমার কোরআনকে তোমরা পড়ছো। তোমরা পড়ার কারণে আমি রব্বুল আলামিন আমি তোমাকে সম্মান দেব। এখন এই হাসরবাসীর কারণে লক্ষ লক্ষ কোটি কোটি এত মানুষের সামনে আমি তোমাকে পুরস্কার দান করব। আমি তোমাদের পুরস্কার দুনিয়ার বুকে আমি তোমাকে দিই নাই। তুমি ওই গভীর রাত্রে কষ্ট করিয়া গভীর রাত্রে উঠিয়া আমার কোরআন তেলাওয়াত করেছো, সারাদিন তুমি আমার কোরআন তেলাওয়াত করেছো, দুনিয়ার বুকে তোমার জাযা দিই নাই। আমি দুনিয়ার বুকে এই জন্য জাযা দিই নাই, কারণ আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে জাযা দিলে তোমার সামনে দেখা যাবে 5 জন 10 জন 1000 10,000 50,000 মানুষ তোমাকে দেখবে, আর আমি রব্বুল আলামিন তোমাকে দাও আখির ময়দানে জাযা দেব। এই জন্য সারা বিশ্বের মানুষ, সারা জগতের মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ আখির জামানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সামনে দিয়ে তোমাদেরকে আমি পুরস্কার দান করব। সমস্ত মানুষ তোমাকে দেখবে আর বাহবা দিবে, আর সমস্ত মানুষ আফসোস করবে, হায় আফসোস, আমাদের ছেলে সন্তান যদি দুনিয়ার বুকে আলেম বানাইতাম, যদি আমাদের ছেলে সন্তানকে দুনিয়ার বুকে হাফেজ বানাইতাম, তাহলে ওই মা বাবার মতো আমার মাথার মুকুট পরানো হইতো। ওই ছেলেকে যখন বলা হবে আল্লাহ তাআলা বলবেন, ওয়ারাতিল কুরআন তারতিলা, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে এত কষ্ট করছো, তুমি কোরআন তেলাওয়াত করো, দুনিয়ার বুকে যেরকম ভাবে তারতিল সহিত কোরআন তেলাওয়াত করছো, ওইভাবে তুমি দুনিয়ার বুকে এখন কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করতে থাকো। যত আয়াত তেলাওয়াত করবে তত তারা তোমাকে দুনিয়ার জান্নাতের মধ্যে বাড়িখানা দেওয়া হবে। দুনিয়ার বুকে আমাদের যদি একতলা ঘর হয়, আমাদের বাড়ির পাশে যদি আরেকতলা ঘর হয়, তাহলে আমরা আফসোস করে, হারে ভাই, আফসোস করতে থাকি। ওইভাবে যদি দ্বিতীয় তলা একটা ঘর দিতে পারতাম, দুনিয়ার বুকে যদি বাংলাদেশে একটা বাড়ি হয়, তাহলে চিন্তা করি কিভাবে ওই ভারতে একটা বাড়ি করব। যদি ভারতে একটা বাড়ি হয়, তাহলে চিন্তা করি আমি মিশরে কিভাবে একটা বাড়ি করব। মিশরে যদি একটা বাড়ি হয়, তাহলে চিন্তা করি আমি কিভাবে ওই সৌদি আরবে একটা বাড়ি করব। বিশাল সৌদি আরবে একটা বাড়ি হইলে চিন্তা করি আমি কিভাবে একটা লন্ডন বাড়ি করব। অর্থাৎ চিন্তা করি আমার যত বাড়ি হইবে ততই ভালো। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার বুকে তুমি এত কষ্ট করে তুমি ইলম শিক্ষা করছো, কোরআন তেলাওয়াত করছো, হাফেজ হইছো, আলেম হইছো, তুমি যত আয়াত তেলাওয়াত করবে তত আয়াত তোমাকে জান্নাতের মধ্যে বাড়িখানা দেওয়া হবে। বান্দা 6666 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 6666 তাআলা কিয়ামতের ময়দানে বাড়ি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তাই নয়, কিয়ামতের ময়দানে ওই হাফেজদেরকে বলা হবে, হাফেজ, তুমি যখন আমার কোরআনটা এত পরিমাণ কষ্ট করিয়া তেলাওয়াত করছো, কষ্ট করে আমার সংগ্রহ করেছো, তোমাকে আমি অর্ডার দিছি এরকম 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে নাও, যাদের 10 জনকে দুনিয়ার বুকে জাহান্নাম অর্ডার হয়ে গেছে, কিয়ামতের ময়দানে জাহান্নাম অর্ডার হয়ে গেছে, ওই 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করিয়া জান্নাতে নিও। কিয়ামতের ময়দানে ওই হাফেজ ব্যক্তি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের ভিতর নিয়ে দেবে। অর্থাৎ দুনিয়ার বুকে যদি আমার ছেলে সন্তানকে যদি 8 বছর যখন হয়, তখন ছেলে সন্তানকে যখন নামাজে তালিম দেব, আমার ছেলে সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেব, আমার ছেলে সন্তান যখন ইলম শিখবে, হাফেজ হইবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। আল্লাহর নবী তার জন্যই বলেন, দুনিয়ার বুকে তোমাদের জন্য একটা তাবিজ দেওয়া ছিল, তোমরা যখন ওই তাবিজটা যখন যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবা, তোমার ছেলে সন্তান তোমার কথা অনুযায়ী চলবে না, তোমার ছেলে সন্তান তোমার কথা মেনে চলতে পারবে না। তার জন্য তোমার ছেলে সন্তান তোমার কথা মেনে চলতে হইলে ওই তাবিজ অনুযায়ী চলতে হবে। আর ওই তাবিজটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ছেলে সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন